কোটা আন্দোলনে এক হয়ে গেছে ছাত্র শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা মেলে হাজার হাজার মানুষের। শহীদ মিনার থেকে তাদের দাবি ৮ দফা বা ৯ দফা নয়, ঠেকেছে এক দফায়। অসহযোগ আন্দোলনের ডাক দেন সমন্বয়করা। এবার দুদিনের নতুন কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করেন কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। জানান, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন করা হয় এবং তাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার মতো কেউ নাও থাকে, তবুও এক দফার দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সারা দেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এদিকে আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ জানান, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। এদিকে রোববার রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয় কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা। বিপরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পাল্টা অবস্থান নেয় আওয়ামী লীগ। দুপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বেশ কয়েক জায়গায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া যায়। সহিংসতার দাবানল এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। একের পর এক হতাহতের ঘটনা আসছে গণমাধ্যমে। অবশ্য নাশকতাকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে জানিয়ে প্রধানমন্ত্রী জানান, সহিংসতার যেসব হত্যার ঘটনা ঘটেছে, সেই হত্যা যারাই করুক, সে পুলিশ হোক, ছাত্র হোক, সে যেই হোক, সব তদন্ত হবে। অপরদিকে যেসব শিক্ষার্থী সহিংসতায় জড়িত নয়, হত্যাকাণ্ডে জড়িত নয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য মন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।